ইরানের সবচেয়ে বড় কারাগারগুলোর একটি ঘেজেল হেসারে শুরু হয়েছে নজিরবিহীন এক প্রতিবাদ। মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়ে যাওয়ায় অভিযোগে অন্তত ১৫০০ বন্দী একযোগে অনশনে নেমেছেন। শুধু অনশনই নয়, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে অনেক বন্দী নিজের ঠোঁট পর্যন্ত সেলাই করে ফেলেছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের কারাগারে এটি সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যতিক্রমী প্রতিবাদগুলোর একটি। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী রাজধানী তেহরানের কাছাকাছি অবস্থিত এই কারাগারে গত ২ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ বন্দীকে ফাঁসির আগে নির্জন সেলে স্থানান্তর করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর একে একে শত শত বন্দী অনশনে যোগ দেন এবং তা পরে প্রায় ১৫০০-এ পৌঁছায়। নির্বাসিত ইরানি মানবাধিকার সংগঠনগুলোর প্রকাশ করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, বন্দীরা কারাগারের ভেতরে বারান্দায় বসে মৃত্যুদণ্ডকে না বলুন এবং আমাদের কণ্ঠস্বর হন লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছেন। একটি ভিডিওতে দেখা যায়, টানা কয়েকদিন অনশন করেও কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে এক বন্দী নিজের ঠোঁট সেলাই করার সিদ্ধান্ত নেন। পরে আরেক বন্দী সুই সুতো দিয়ে তার ঠোঁট সেলাই করে দেন। ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, অনশনে অংশ নেওয়া কয়েকজন বন্দী অসুস্থ হয়ে পড়লেও তাদের চিকিৎসার জন্য বাইরে নেওয়া হচ্ছে না। এক বন্দী অভিযোগ করেন, তারা কারা কর্তৃপক্ষ সেলের দরজা খুলছে না, ফলে গুরুতর অসুস্থদেরও চিকিৎসা কেন্দ্রে নেওয়া সম্ভব হচ্ছে না। এতে অনশনরত বন্দীদের জীবন আরও ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি মানবাধিকার সংগঠনগুলোর। অধিকার কর্মীদের দাবি, চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা ও সংঘাতের পর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে মাদক সংক্রান্ত মামলা এবং সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। বন্দীদের এই অনশন মূলত ২০২৪ সালের শুরু হওয়া মৃত্যুদণ্ড বিরোধী আন্দোলনেরই ধারাবাহিকতা। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ৪২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাদের দাবি, আরও শত শত বন্দী মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছেন। শুধু মাদক মামলাতেই গত বছর প্রায় ৮০০ জনের ফাঁসি দেওয়া হয়েছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে। সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বড় একটি অংশ অত্যন্ত দরিদ্র মানুষ। অনেকে সামান্য অর্থের বিনিময়ে মাদক বহনের কাজ করতেন। তাদের অনেকের বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তার ভাষায়, এসব মানুষের পক্ষে কথা বলার মতো কার্যকর কোনো আন্তর্জাতিক উদ্যোগ খুব কমই দেখা যায়। অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইরানের বিপ্লবী আদালতগুলোতে অনেক ক্ষেত্রে আসামিরা ন্যায় বিচারের সুযোগ পান না। আইনজীবীর সহায়তা কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিশেষ করে দরিদ্র ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগও দীর্ঘদিনের। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।